শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশিরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিহিতং তং সজীবং সাদ্বৈতং সাদ্ভূতং পরিজন সহগণ কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদাং সহগণ অনারাধ্যম পরমারাধ্যম শিব সত্য স্বরূপিণী প্রত্যষ্টাং শ্রী সদ্গুরু রূপা চিন্ময়ী পরমেশ্বরী শিষ্যরিণী বিহারিণী ভক্তি মুক্তি প্রদায়িনী তমামি শ্রী ধরেশ্বরী ধামোদর বিনাশিনী শ্যামং শান্তম বিভগং রবিকরম বৈষ্ণব ভূষিকা বেদন প্রজা বন্ধে বৃন্দাবনস্তম যুবতী শতভীষী ব্রহ্মগোপাল অবস্থ তুলসীকানম যত্র তত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং তত্র যত্র সন্নিহিত ততএব গঙ্গা যমুনা চ ততএব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী সর্বতীর্থানি বসন্তী তত্র তত্র দ্বারাগত প্রসঙ্গ কৃপাসু দশরে বিশ্ববাপুরন্তী বিবেচনা এই বসতা ভাবিত চৈতন্য মহাপ্রভজে শ্রিয়তম শ্রিয়তম নিত্যম গীয়তম গীয়তম মনা কীর্তনাম কীর্তনাম ভক্ত চৈতন্য চরিতামৃতম নরতে নরসিংহায় প্রহ্লাদ হল্লাদায়িনে হিরণ্য কশিল বৎস শিলা কঙ্কন কলয়ে জয় বিষ্ণুপরে ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই 6 বছর করে চরণা বন্ধন যা হইতে বিঘ্নাশ বিষ্ণুপুরণ তাদের চরণ সেবী করি ভক্ত সদে বাস জনমে জনমে হয়ে জানাই অভিলাষ এই 6 বছর শিক্ষা গুরুকে আমার তাদের চরণে কোটি কোটি নমস্কার শ্রীকৃষ্ণ চতুর্থ মহাপ্রভু স্বয়ং ভগবান তাহার চরণে করি কোটি দণ্ডবত প্রণাম নারায়ণ নমস্কৃত্যং নরোত্তম নরোত্তম দেবী সংস্কৃত ভাষণ প্রতিদয় মন্দিরায় সম্মানিত সুধী সজ্জন ভক্ত মণ্ডলী যারা আজকে অনেকটা সুন্দর পরম দয়াল রামঠাকুর মন্দিরে কৃষ্ণ কথা শ্রবণ করা কীর্তনে সমবেত হয়েছেন আমি জীবাদম বিপুল ভট্ট আপনাদের সকলের চরণে বৈষ্ণব দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি বাগিচা কল্পতরু ভট্ট কৃপা সিন্ধু পরিবচ পতিতানাং পাবনিত বৈষ্ণব নমো নমঃ। আলোচনার প্রারম্ভে আমাদের মাইতি শহরে অত্যন্ত পেইনফুল প্যাথেটিক দুঃখজনক একটি ঘটনার কথা বলবো। আপনারা হয়তো আমাকে জানেন, আমি চিনি তাদেরকে। অতি সম্প্রতি একজন বাবা স্ট্রোক করেছেন, কিছুক্ষণ পর মেয়ে সুসাইড করে দিয়েছে। সনাতন ধর্মের লোক আমাদের আশেপাশে, আপনারা জানেন অনেকে, আমি চিনি না, খবরে জানলাম ওই মেয়েটা তিনি কলেজে পড়ে, সে ধর্মগ্রন্থ হয়ে গেছে, একটা মুসলমান থেকে বিয়ে করে ফেলছে। মা পড়াতে লিপ্ত, দুটাকে চলে গেছে, আবার খোঁজ করে নিয়েছে। যেই সংসারে এই অবস্থা, সে পুরুষ বাঁচা কিভাবে? মৃত্যুর আগের দিন রাত্রে মেয়ের সাথে বাবার অনেক কথা কাটাতে দিয়েছে। মেয়েকে বুঝিয়েছে, মা যা করেছে সদর্ম বিগুণার পরধর্ম সংস্কৃত সদর্ম নিধনম শ্রেয় পরধর্ম। আমি যে ধর্মে ভগবান আমাকে পাঠিয়েছে, শ্রীকৃষ্ণ সব ধর্মে, ভগবান তোমার ধর্মে তোমার মৃত্যু করা শ্রেয়, অন্য ধর্ম তোমার কাছে ভয়া। যদি তারা কথা জানতো, গীতা পড়তো, গীতা সবার করতো, তাহলে ওই মেয়ে কোন ধর্মান্তর হলে মুসলিম করতে পারত।
দীনদয়াল পরমদয়াল শ্রী গুরু সত্যনারায়ণ মহাদেব হরি আপনি চিন্তা করেন, তার পিতা এটা নিতে পারে নাই ভদ্র কৃষ্ণপুরের ভিতরে, আর সকালবেলা মেয়ে জানতে পারলো তার বাপ স্টক করছে, মেয়ে গলায় মারা দিচ্ছে। আমাদের কাছে আপনারা জানেন অনেক, আমি বলতেছি না আপনার, তাহলে এখন তাদের গতি কোথায় হবে? যে সুসাইড করছে তার কোনো গতি নেই। শাস্ত্রে বলছে তার শান্ত ক্রিয়া তর্পণ কিছু নাই, তাকে ৬০,০০০ বছর শুকর করে জন্ম নিয়ে মানুষের বিস্তার এরপরে তার মুক্তি নেই। ষষ্ঠ স্কুলে সপ্তম অধ্যায় থেকে তা আমরা সবাই জানেন, সবাই নিছেন, এবং এটা ছোট বড় সদবা বিধবা না সবার জন্য এটি কমন পড় গুরুমন্ত্র। গুরুমন্ত্র এটা সবার জন্য ম্যান্ডেটরি বাধ্যতামূলক। আপনার সন্তান, ছেলে মেয়ে, পুত্রবধূ, আপনি জেনে যান, যদি আপনি গুরুমন্ত্র দীক্ষা মন্ত্র না নেন তাহলে মনুষ্যগুলো জন্ম নিয়ে আসলে আপনার কি অবস্থা হবে? আমি বলছি, শাস্ত্র বলছে সংসারে থাকবেন, গুরু মন্ত্র নিবেন, শ্রী গুরুদেবকে আশ্রয় করে রাধা গোবিন্দের ভজনা করবেন। গুরু শব্দের অর্থ মাসুদা সমুদ্র বলতে পারে নাই, গুরু মানে সময়ের জন্য বলতে পারে নাই। গুরু মানে কি? অন্ধকার, আলো নাই। আর রু শব্দের অর্থ আলো, যিনি অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখান বা দেখিয়েছেন তিনি আমার গুরু দেব। অজ্ঞানম তিমিরদস্যম জ্ঞানম চরম শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈতি গুরবে নমঃ। আমার অজ্ঞান অন্ধকার জন্মগ্ন হয়েছে, আমার বলছে আমার সেই আমার হৃদয়ের ভিতরে জ্ঞানের আলো জ্বালে দিয়ে যিনি আমাকে অন্ধকার আলোর পথ দেখাইছেন তিনি আমার গুরুদেব। একজন ব্রাহ্মণ ঠাকুর যতক্ষণ পর্যন্ত উপনয়ন বা পূজা গ্রহণ না করেন ততক্ষণ তিনি কোন পুজো অর্চনা করতে পারেন। এই যে আমাদের পুরোহিত মহোদয় আছেন ঠাকুর মন্দিরে, তারা কিন্তু উপনয়ন নিয়ে নিছে, পূজা নিছে, তারপর তার পুজো অর্চনা যাজন যাজন শুরু করে দিয়েছে। ঠিক তেমনি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত গুরু মন্ত্র দীক্ষা না নেন ততক্ষণ তার গোবিন্দ ভজন হবে না। পরিষ্কার কথা, মনুষ্যগুলো জন্ম নিয়েছেন কিন্তু গুরু মন্ত্র নিলেন না, তাহলে আপনার মানব জন বৃথা, কোনো মূল্য নাই। ওই যে বলছে বলছে মানুষের রোগ থেকে জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ হইতে হয়, আর হইতে হলে একজন সৎ গুরুর চরণে আশ্রয় নিতে হয়। ওই তত্ত্বদেষ্টা গুরুদেব আপনাকে আলোর পথ দেখাই গোবিন্দের সাথে আপনার কানেক্টিভিটি করে দিতে পারে। এটা গুরুদেব ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। তাই মানুষ জন্ম নিয়ে যারা গুরুমন্ত্র দীক্ষা মন্ত্র আনে তাদের জন্ম বলছে বৃথা, কোনো মূল্য নাই। দেখেন কৃষ্ণদেবের শিলবেন দেব, যিনি আমাদের সনাতন ধর্মের সকল শাস্ত্রের প্রণেতা, ভগবানের অবতার, তার মতো মহান তত্ত্বজ্ঞানী পণ্ডিত দেবশ্রী নারদ মুনিকে গুরুরূপে বরণ করেছিলেন লোকশিক্ষার জন্য। নারদ মুনির তিনি দিব্য সাহিত্য সম্ভার শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করেছেন। চৈতন্য মহাপ্রভু সর্বশেষ কলির ভগবান, আমি বলি দীনদয়াল কাঙ্গাল ঠাকুর, নদিয়া বিহারী গৌর হরি, রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু স্বতন্ত্র ভগবান, সেই কলির মহাপ্রভু ঈশ্বর পরিবার থেকে দীক্ষা মন্ত্র নিয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, অনাদিরাধে গোবিন্দ সর্বকারণের কারণ, পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও শান্তি মন্দির থেকে দীক্ষা মন্ত্র নিয়েছিলেন। মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের দীক্ষা মন্ত্র নেওয়ার কোন প্রয়োজন ছিল না। তারা হলো গুরু গুরু জগৎ গুরু। কেন নিয়েছেন?
নিজে আচরে ধর্ম প্রভু জগৎকে শিখায়, নিজে না আচরে ধর্ম শিখায়। তারা লোকশিক্ষার জন্য, যে আমি যদি জানি তাহলে আমার যারা ভক্ত, আমার শিষ্ট মানুষ, এরা তো দীক্ষা নেবে না। তাই ভগবান আগে নিয়ে আচরণ করে দেখিয়ে দিয়েছেন, আমি ভগবান যদি দীক্ষা নিতে পারি, তুমি আমার শিষ্টদের তুমি দীক্ষা নিবে না কেন? এটা তারা নিয়েছিলেন। তাছাড়া পৃথিবীর সকল আচার্য মানব মতের গুরু নায়িকা শ্রীমদ ভগবত গীতা আমরা দেখতে পাই, পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন, সেও ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে ধারণ করেছিলেন। কারণ কি? কেন গুরু গ্রহণ করবো? বলছে গুরুদেব অত্যন্ত দয়ালু এবং দীনবৎসল। অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা আপনার ছেলে মেয়ে ঘরের যারা আছে প্রত্যেকের দীক্ষা নেওয়া ধরনের প্রয়োজন আছে। তবে শর্ত আছে, দীক্ষা তো আর যাত্রী যাত্রী নিলে হবে না। জল খাও সাকিয়া গুরু দ্বারা বাঁচিয়া, তবে সৎ গুরু হতে হবে এবং শাস্ত্র বিষয়ে প্রামাণিক হতে হবে। সৎ গুরু ব্যতীত গুরু গ্রহণ করলে শিষ্য এবং গুরু দুজনে অনুমোদিত হয়। দুজনের একটা ভাগবতের কথা বলছিলাম, নমেশ্বরের মেয়ে জগৎসুত গোস্বামী ৬০,০০০ ঋষিদের সামনে ভাগবত পাঠ করতেছেন, তখন একটা বিশাল অজগর সর্প সেই ভাগবত সভে আসিয়া মৃত্যু যন্ত্রণায় ছটফটে করতেছেন। লাল পিঁপড়া আছে তারা কামড়ে তাকে মেরে ফেলতেছেন। এই দৃশ্য দেখা সুত গোস্বামী একটা মুস্কি হাসি দিলেন। তখন একজন ঋষি দাঁড়িয়ে অত্যন্ত বিনীতভাবে প্রশ্ন করলেন, বাবা এটা সর্প আসছে এখানে, সে মরে যাচ্ছে পিঁপড়ার কামড়ে, তাকে মেরে ফেলতেছে, এই দৃশ্য দেখে আপনি হাসলেন কেন? তখন সুত গোস্বামী বলছেন, কেন আছে জানো? এই সর্পটা পূর্ব জন্মে গুরু ছিল, আজ পিঁপড়া গুলা শিষ্য ছিল। মানে গুরুর কোন তার ভিতরে কোনো আচার ছিল না, যাকে পাইছে টাকার বিনিময়ে তাকে শিষ্য হয়েছে। আখেরে দুজনে যেমন গুরু দুজন হয়ে যায় না, সে গুরুদেব হয়েছে সর্প, আর শিষ্যরা পিঁপড়ে তাকে কামড়াচ্ছে, তোকে গুরুদেবরা তুইও বললি আমরা বললাম, দুজনে অপরিত হয়েছে। তাই সব গুরুদেব থেকে দীক্ষা নিতে হবে। শাস্ত্রে বলছে কিবা বিপ্র চৈতন্য চরিতামৃতে আমরা দিন প্রদর্শন করলাম, কিবা বিপ্র কিবা নাসি, নাসির সন্ন্যাসী সূত্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু। এটা আমার কথা না, চৈতন্য চরিতে কৃষ্ণ বলছেন। তাই বলছে মানুষ ব্রাহ্মণ না সূত্র, গৃহস্থ না সন্ন্যাসী, তাতে কিছু দায় আসে না। এগুলো সবই জড়জাগতিক জগতের উপাধি। পারমার্থিক জগতে শুধু উপাধির কোনো দাম বা মূল্য নাই। তাই কেউ যদি কৃষ্ণ ভক্তির বিজ্ঞান উন্নত হন, তার সামাজিক অবস্থা যাই হোক না কেন তিনি গুরু হতে পারেন। শ্রীমদ ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ ৭ম অধ্যায় পৃষ্ঠা নম্বর ৩১১ আরো বিশদ আছে, পড়ে নেবেন। গুরু দুই প্রকার, শাস্ত্রে বলছে, একটা কাঁচা গুরু, একজন পাকা গুরু। কাঁচা গুরু কারা? কাঁচা গুরু তারা যারা অর্থের লোভে শিষ্যদেরকে মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার পর শিষ্যরা আর কোনো খবর রাখে না, শিষ্য নিকট থেকে অর্থ হাতিয়ে বেড়ায়, এরা সদ্গুরু নয়, এরা কাঁচা গুরু। আর পাকা গুরু বা সদ্গুরু তারা, তিনি বলবেন, বাবা মনুষ্যকে জন্ম নিয়েছিস, দীক্ষাটা নেয়। শিষ্য বলে, বাবা দক্ষিণা কথা দিব। গুরুদেব বলে, কোনো দক্ষিণা লাগবে না। বলছে, না গুরুদেব দীক্ষা নেব, কিছু তো দিতে চাই। ও দিদি তাদের বক্তৃতা আমাকে দিয়ে দেয়, কারণ আজ থেকে আমি তোর পিতা, তুই আমার সন্তান, তোর সকল দায়িত্ব আমি গুরু গ্রহণ করলাম। এরা হলো পাকা বা সদ্গুরু। এই গুরুদেব পারবে আপনাকে সঠিক পথ দেখাতে। প্রশ্ন হলো, প্রশ্ন করতে আমরা দীক্ষা মন্ত্র কেন নেব? বলছে দীক্ষা কেন নেব? স্কন্দ পুরাণ বলছে, অদীক্ষিতাং লোকানাম দোষং সিনু পরাননে অন্ন বিষ্ঠান সম তস্য জলম মূত্র সংস্কৃত যৎ বিদস্য তস্য শ্রাদ্ধ সর্ব যা
জাতিহি ধরিত, অর্থ হলো অলিখিত ব্যক্তির হাতের অন্ন বিশ্বাস সমান। যেই লোকটা দীক্ষা মন্ত্র নেয় গুরুদেব থেকে, তার হাতে অন্ন দিয়ে আপনি খান, শাস্ত্র বলছে আপনি মল খেতেছেন, বিষ্ঠা খাইতেন, তার হাতে দিয়ে একটা জল খান, এটা মূত্রের সমান। আমার কথা নয়, শাস্ত্রের কথা। আপনার যদি মেয়ে থাকে, পুত্র যদি থাকে, তাকে আপনি দীক্ষা মন্ত্র বুঝেছেন না নেন, তাহলে তার হাতে বিষ্ঠা মূত্র আপনি সেবন ও শাস্ত্রের কথা, আমার কথা নয়, শাস্ত্রের কথা নেই, ঠিক না বেটি? বলছে অলিখিতং লোকানাং দোষংস্তে বলনে অন্ন বিশ্বাস সমান, অন্ন বিশ্বাস সমান আর জল মূত্রের সমান। আর তার দ্বারা সকল শ্রাদ্ধ ক্রিয়াদি যত রকম পারমার্থিক কর্ম, এটা কি কোন সকলে দীক্ষা। তার যা দীক্ষা দেখেন, আমরা বিয়ের সময় আঙ্গুলে দীক্ষা দিয়ে দিই, মন্ত্র দিই বা কি করা যায়, বলছে যারা দীক্ষা নেয় তাদের দ্বারা শ্রাদ্ধ ক্রিয়া তর্পণ কোনো কিছু হবে না, করতে পারবে না আমাদের, কিন্তু ফল বিগ জিরো, রেজাল্ট শূন্য, কোনো ফল হবে না। কারণ দীক্ষা মন্ত্র গ্রহণ না করলে কোনো কাজ করিবার অধিকার বা পাওয়া যাবে না। সেজন্য অধিকৃত ব্যক্তির জপ, তপ, নিয়মগত তীর্থ ভ্রমণ, উপবাস, শারীরিক কষ্ট ছাড়া আর কিছু নয়। আমরা দীক্ষা নিয়ে গুজরাট আশ্রম আনিয়া আপনি চলে গেলেন বৃন্দাবনে, গয়া কাছে হরিদ্বার ঘুরিয়ে এলেন, জপ